দিনটি ছিল ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ পার হয়ে টানা ১২ দিন হেঁটে ঢাকায় পৌঁছান। দিন কয়েকের বিরতি নিয়ে আবারও হাঁটা শুরু করেন তিনি। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ পার হয়ে পঞ্চগড়ে পৌঁছান ২৮ মার্চ। ২৯ মার্চ বাংলাদেশ থেকে শাকিল প্রবেশ করেন ভারতে। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং পার হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালের মাটিতে। এভাবেই ১,৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে ২৯ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দা শাকিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ২৯ এপ্রিল থেকে সেখানেই অবস্থান করছিলেন। গত ৬ মে রোটেশন শুরু করেন শাকিল। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3 পর্যন্ত পৌঁছে আবার বেস ক্যাম্পে নেমে আসেন ১০ মে। এরপর শুরু করেন মূল অভিযান। বেস ক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প 2-এ পৌঁছান শাকিল। ১৭ মে ক্যাম্প 3-এ এবং ১৮ মে ক্যাম্প 4-এ পৌঁছান। ক্যাম্প 4 থেকে আজ সামিট পুশ করেন ইকরামুল হাসান শাকিল। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টে উড়ান লাল সবুজের পতাকা। তিনি তার এই অভিযানের নাম দিয়েছেন C2 সামিট। খন্দকার সাইম, কালের কণ্ঠ।